নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তা ভাবলাম আজকে দ্বাদশীতে রাধা মাধবকে ভোগ দেব, তো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রাধা মাধবকে দর্শন করো। রাধা মাধবকে আজকে খুব সুন্দর লাগছে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে রাধা মাধবকে তোমাদের কেমন লাগছে। এদিকে আমি ভোগ রান্না করব বলে সবজিগুলো বানিয়ে নিচ্ছি। ভগবানকে আজকে পরমান্ন বানিয়ে দেব, ওই জন্য দুধ জাল দিচ্ছি। এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেলে চালগুলো দিয়ে দেব। দুধ জাল দেওয়া প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। পরমান্ন হয়ে গেছে, এবার পরমান্নটা নামিয়ে নেব। এবার পটল ভাজা, বেগুন ভাজা আর আলু ভেজে নেব। পটল ভাজাটা হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাটা করে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তেলে দিয়ে নিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা। আলু দিয়ে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে একটা তরকারি করব। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি।
আলুগুলো হালকা ভাজার পরে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল আর আলু একসাথে একটু নাড়িয়ে নিব, তারপরে ডাঁটাগুলো দিয়ে দেব। এবার নুন দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দেব পরিমাণ মতো চিনি। সবজিগুলো ভালো করে এবার নাড়িয়ে নেব। সবকিছু ভালো করে এবার ভেজে নিচ্ছি। এবার জল দিয়ে দেব। তরকারিটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা ওটাই দেখছিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর ওইদিকে আমি ডাল সেদ্ধ করতে দিয়েছি। মুগের ডাল করব আজকে, তা মুগের ডাল নুন হলুদ আর লঙ্কা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে আমি বানিয়ে নেব টমেটোর চাটনি। তাই কড়াইয়ে দিয়ে দিলাম তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি স্বাদমতো নুন হলুদ, তারপরে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম জল। চিনিটা প্রথমে দিইনি, তাহলে সেদ্ধ হতে অসুবিধা হয়, তাই পরে দিয়ে দিয়েছি চিনি, কাজু কিশমিশ। চাটনি আমার হয়ে গেছে। এবার ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে অন্ন বেড়ে নিচ্ছি। এবার বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজাটা সাজিয়ে নিচ্ছি। এবার যে তরকারিটা করেছিলাম সেইটা বাটিতে দিয়ে দিয়েছি। আর দিয়েছি মুগের ডাল, চাটনি আর পরমান্ন, একটু লবণ আর অন্নে ঘি দিয়ে দেব। তারপর তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। এখন তুলসী পত্র দিয়ে নিচ্ছি ভোগে। প্রদীপ আর ধূপকাঠিটা এবার ধরিয়ে নিচ্ছি। এবার ভগবানের ভোগ আরতি হচ্ছে। দেখুন বন্ধুরা, ভগবানের ভোগ আরতি দর্শন করুন।
এবার দরজাটা বন্ধ করে দেব। দরজাটা এবার খুলে নিলাম। দেখুন বন্ধুরা, ভগবানের ভোগ দর্শন করুন। রাধে রাধে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।